শোনায় দেই আপনাদের দেশের এই ভারতীয় উগ্র জনতা, ভারতীয় বিভিন্ন পার্টি, এরা আমরা কতটা উগ্র তার চেয়েও হাজার কোটি গুণ বেশি উগ্র আপনাদের দেশের এই হিন্দু জনতা। আপনাদের দেশের হিন্দু জনতা তার চেয়েও বেশি উগ্র। আমরা তো মানুষের অন্যায়ের পক্ষে কথা বলি না, আমরা ন্যায়ের পক্ষে কথা বলি। আমরা তো কখনোই উগ্র হই না, আমরা সবসময় শান্তির কথা বলি, আমরা জিহাদের কথা বলি। আমরা উগ্রতা দেখাই না। যদি উগ্রতাই দেখাইতাম তাহলে বাংলাদেশে এই 55 বছরে একটা হিন্দু থাকতো না। কিন্তু আমরা এই উগ্রতা দেখাই না। আমরা মনে করি সমস্ত হিন্দুরা আমাদের দেশের নাগরিক, ওদেরকে আমরাই নিরাপত্তা দেব, ওদেরকে আমরাই এরকম বাংলাদেশের মধ্যে সুন্দরভাবে থাকার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করে দিব। শুধু এটাই না, আমাদের দেশের স্বরাষ্ট্র ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনে মিলে তারা বলেছেন, যদি পূজা কমিটিরা চায় সামনে দুর্গা পূজাতে মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিবে, মন্দির পাহারা দিব। আমরা কেন পাহারা দিব? কেউ বলতে পারে আপনারা তাহলে কি মন্দির পাহারা দিয়ে শিরক এবং কুফরিকে অগ্রগামী করে দিচ্ছেন? না, আমরা ওই যারা জুলুমবাজ, খুনি, দুর্নীতিবাজ, নরপিচাস দল, ওরা ওই হিন্দুদের উপরে হামলা করে ওইটার দায় আমাদের উলামা একরাম মাদ্রাসা ছাত্রদের উপরে চাপাবে। এই জন্য আমরা মন্দিরের বাইরে অবস্থান করব, যাতে করে কেউ হামলা করে আমাদের উপরে দায় চাপাতে না পারে। এটা কোনো মন্দির রক্ষার জন্য পাহারা দিচ্ছি এরকম না। আমরা মন্দিরের কোনো হামলার দায় যেন আমাদের উপরে চাপাইতে না পারে, সেই জন্য আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য নিয়ত করেছি। এইটা তেমন কোনো সমস্যা না, এটা জায়েজ আছে। রাষ্ট্রের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে উলামা একরামকে শরীক হতে হয়, এটাকে ওইভাবে নাজায়েজ বলা যাবে না। অনেকে দেখি নাজায়েজ বলে, নাজায়েজ বলা যাবে না। কারণ হলো যে আপনি আপনার রাষ্ট্রে অমুসলিমরা যদি থাকে তাদের নিরাপত্তাও আপনাকে দিতে হবে। এইটা কোনো নাজায়েজ কাজ না। অমুসলিমরা থাকলে তাদের নিরাপত্তা দেওয়া এটা মুসলমান ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য, এমনকি মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হলেও এটা অবশ্য কর্তব্য। সেই হিসাবে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য এরকম নিয়ত করেছি, যে আমরা নিরাপত্তা দিব। কিন্তু ভারতীয় ওই সমস্ত বাহিনীদেরকে বলবো, আপনারা যে বলতেছেন উগ্র মৌলবাদ বাংলাদেশে তৈরি হয়েছে, আপনাদের নিজেদের দেশের দিকে তাকান। আপনাদের নিজেদের দেশে হিন্দু মৌলবাদ বিশাল বিশাল আকৃতির আকারে উগ্রভাবে তারা এরকম ছুরি, কামান, তলোয়ার এগুলো দেখাচ্ছে। আমরা তো এগুলো দেখাচ্ছি না। আমরা আপনাদের সীমান্তে পাও দিচ্ছি না, পা দিচ্ছি না। সুতরাং আপনারা আমাদেরকে কখনো উগ্রবাদ মনে করবেন না। এরপরেও যদি মনে করেন তাহলে সমস্যা নাই, আপনারা আমাদেরকে মনে করতে থাকেন। আমরা আমাদের মতো করে আমাদের রাষ্ট্র পরিচালনা করব। যদি বাধা আপনারা দেন, আপনাদেরও খবর আছে। এটি হলো গুরুত্বপূর্ণ কথা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, ইতিপূর্বে আমি বলেছি আপনাদেরকে, সেটি কি? সেটি হলো বাংলাদেশের যে তথাকথিত রবি ঠাকুরের এই জাতীয় সঙ্গীত বাংলার মাটিতে রাখা যাবে না। এর কয়েকটি কারণ। 1 নম্বর কারণ হলো রবি ঠাকুর বাংলাদেশের কেউ না, এবং বাংলাদেশের স্বাধীনতা 1971 সালের সাথে এই জাতীয় তথাকথিত জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্ক নাই। এই জাতীয় সঙ্গীত আরও বহুত আগের তৈরি হয়েছে। আরেকটি বিষয় হলো, এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের অস্তিত্ব বহন করে না। এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের অস্তিত্ব বহন করেই না, বরঞ্চ পুরা বাংলাকে, অর্থাৎ ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, মণিপুর, আরও যে রাষ্ট্রগুলো আছে যেগুলো বাংলায় কথা বলে, সকল বাংলা যখন এক ছিল ওই সময় এই কবিতা গাওয়া হয়েছে। এবং এই কবিতার ভিতরে নিচে প্রথম যে জাতীয় সঙ্গীতের প্রথম দিকে তার নিচের দিকে কিছু কথা আছে। সেখানে বলা হয়েছে, মা তোর পায়ের নিচে আমি আমার কপাল ঠেকাতে চাই। এই নানান কথা ওইখানে লেখা হয়েছে। এগুলো এক ধরনের শিরকি এবং কুফরি কথা। যেই কবিতার পুরা কবিতা যদি আপনি পড়েন, ওই পুরা কবিতার ভিতরে আপনি দেখবেন শিরকি এবং কুফরি ভরা। সুতরাং মুসলমানদের এই দেশে শিরকি এবং কুফরি মূলক কথা যে কবিতার ভিতরে রয়েছে, ওই কবিতা আর কিছু হোক
বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা আমরা হতে দেব না। এই জাতীয় সঙ্গীতের পক্ষে যারা বলে, মনে রাখতে হবে এরা সবগুলোই ওই নাস্তিকদের দোষর, ওই আওয়ামী লীগের দোষর, ওই শেখ হাসিনার দোষর। এটা মনে রাখতে হবে। ওরা ওই শেখ হাসিনা বেশে আবার এসেছে, ওরা ওই দুর্নীতিবাজদের বেশে আবার এসেছে, ওরা স্বৈরাচারের বেশে আবার এসেছে জাতীয় সঙ্গীত রক্ষা করার নামে। জাতীয় সঙ্গীত কোনো মুসলমানের সঙ্গীত হতে পারে না। এই জাতীয় সঙ্গীত যারা রাখতে চায় এরা সবগুলোই নাস্তিকদের দোষর। এরা ইসলাম চায় না বাংলাদেশের মাটিতে। এদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে রাখতে হবে সবগুলোকে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে থাকবে। শুধু এটাই না, এই রবি ঠাকুরের চরিত্র অনেক আগে আমি অনেকবার বলেছি। আরেকটা চরিত্র বলি, ভারতের যে নিষিদ্ধ পল্লী সোনাগাছি পল্লী, ওই নিষিদ্ধ পল্লীর শেয়ার ছিল মালিক, অনেক অংশের মালিক ছিল এই রবি ঠাকুর এবং তার ছেলে ছিল। এই দেখেন, ভালো করে দেখেন, পত্রিকায় এসেছে, ভারতীয় একটি পত্রিকাও এসেছে, বাংলাদেশের একটি পত্রিকাও এসেছে। রবি ঠাকুরের ছেলে দ্বারকানাথ ঠাকুর, তার ব্যাপারে এসেছে। একসাথে 43টি যৌন পল্লীর মালিক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুরকে রবি ঠাকুরের ছেলে, যেই ব্যক্তি এবং তার ছেলে নিষিদ্ধ পল্লীর মালিক হয়ে থাকে, এরকম নিকৃষ্ট এক মানুষের লেখা জাতীয় সঙ্গীত মুসলমানদের দেশে হতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। আমরা এগুলো খেয়াল করি না। আমরা মনে করি যে ভালোই তো আছে, গাইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তোমার ভালো লাগা দিয়ে ইসলাম চলে না। ভালো লাগা, কোনো ভালো মানুষের ভালো লাগা দিয়ে ইসলাম চলে না। ইসলামের গতিতে চলে। এই নিকৃষ্ট যারা নিষিদ্ধ পল্লীর মালিক, এদের এই জাতীয় সঙ্গীত দেশে রাখা হবে না। আর অনেকে বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কোনো সুযোগ নাই, এটা ৭১-এর সাথে যুক্ত। স্পষ্ট মিথ্যা কথা। ৭১-এর সাথে এই জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্ক নাই। যুক্ত ওদের সাথে, নাস্তিকদের সাথে। তথাকথিত জাতীয় সঙ্গীতের সম্পর্ক হলো ওই আওয়ামী দূষরদের সাথে, মুসলমানদের সাথে এর কোনো সম্পর্ক নাই। এবং এর ভিতরে শিরকি এবং কুফরি কথায় ভরা। শুধু এটাই না, অনেকে বলে জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না। স্পষ্ট কথা, জাতীয় সঙ্গীত ইতিপূর্বে বহুত রাষ্ট্রে পরিবর্তন হয়েছে। বাংলাদেশে পরিবর্তন হতে পারে। অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, জার্মানিতে হয়েছে, কানাডায় হয়েছে, নেপালে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, রুয়ান্ডাতে হয়েছে, লিবিয়ায় হয়েছে, রাশিয়ায় হয়েছে, অস্ট্রিয়াতে হয়েছে, দক্ষিণ আফ্রিকায় হয়েছে, জিম্বাবুয়ে হয়েছে, কঙ্গোতে হয়েছে, ঘানাতে হয়েছে, নামিবিয়াতে হয়েছে। প্রায় 15-16টা রাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। বাংলাদেশেও এই বর্তমান পরিবেশের উপরে, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জাতীয় সঙ্গীত আমরা যেন কোনোভাবেই এই জাতীয় সঙ্গীত কেউ না গাই, কেউ গাবেন না।